আজ শুভ জামাই ষষ্ঠী। পৃথিবীর সকল জামাই বাবাজিদের উপর শ্বশুর শাশুড়ি মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ রবিবার, এখন ভোর 6টা বাজে। রান্নাঘরে চলে আসলাম। এখানে 1 কেজি মাটন পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মশলাপাতি সব গতকালই বেটে রেখেছিলাম। এখন শুধু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মাংসের উপর। দেব রসুন বাটা। সব মশলা পাটায় বেটে রেখেছি। পাটায় বাটা মশলা রান্নার স্বাদই আলাদা। আদা বাটা। মাটনে একটু আদাটা বেশি করে দিতে হয়। ধনিয়া জিরা একসাথে বাটা। চা চামচে করে দিচ্ছি, পরিমাণটা নিশ্চয় বুঝতে পারছেন কতটুকু দিলাম। 12 থেকে 15টা গোলমরিচ বাটা। 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দেব। 1.5 চা চামচ গুঁড়ো মরিচ। স্বাদ মতো লবণ। এবার সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাংসটা। গতকালেই মাটন আনা হয়েছিল, পরিষ্কার করে বেছে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি ঘুম থেকে উঠেছি আরও অনেক আগে। ঘুম থেকে উঠেই আগে মাংসটা নামিয়ে রেখেছি, তারপরে সব কাজগুলি গুছিয়ে নিয়েছি। এত সকালবেলায় মাংস রান্না করার একটাই উদ্দেশ্য হলো খোলাজা পিঠা বানাবো। রাতেই আমি অল্প চাউল ভিজিয়ে রেখেছি, তো এখন ডিম দিয়ে ব্লেন্ডার করে নেব, তারপরে খোলাজা পিঠা বানাবো। সকালের খাবার হবে কষানো মাংস দিয়ে খোলাজা পিঠা। গতকালের রান্না করা একটু ছোলার ডাল আছে, ওটাও জাল দিয়ে নেব। পার্থ খেয়ে অফিসে চলে যাবে, তার জন্যই একটু তাড়াতাড়ি রান্না করছি। সরিষার তেল গরম হলে গোটা দারুচিনি, এলাচ, 3-4টা তেজপাতা, কুচানো পেঁয়াজ দিলাম। সব মিলিয়ে ফোড়নটাকে লালচে করে ভেজে নেব। এবার আগ থেকে মাখানো মাটন দিয়ে দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু রান্নাবান্না করব। এই দিনে সব শাশুড়ি মায়েরা চায় জামাইকে একটু মনের মতো করে খাওয়াবে, প্রাণ ভরে আশীর্বাদ করবে, যার যতটুকু সামর্থ্য। আমারও যৎসামান্য সামর্থ্য অনুযায়ী আমিও তাই চেষ্টা করে যাব। সম্পূর্ণ পর্বটির সাথে আপনারাও থাকবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একেবারেই সহজ পদ্ধতিতে মাটন রান্না করব। মাটন ঢেলে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ছিপিটা আটকে দিয়ে 3টা সিটি দিয়ে নেব। তারপরে নিচ থেকে বাষ্পটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর ঢাকা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে নামাবো। কষানো মাংস দিয়ে কলাজা পিঠা খাওয়া হবে। মাংস রান্না হতে সময় লাগবে, রান্না হতে থাক। এদিকে আমি কি করছি দেখুন। গতকাল 2টা নারিকেল কুড়িয়ে দুধ বের করে কোল্ড প্রেস কোকোনাট অয়েলের জন্য প্রসেস করে রেখে দিয়েছি। তো এখন অয়েলটা উঠিয়ে নিচ্ছি আর দুধটা দিয়ে মালাইকারি করব চিংড়ি মাছের। একটু অয়েল ওখানে রেখে দেব দুধের সাথে। এখানে কিন্তু 2টা নারিকেল, কম নয়। যেটা হাত দিয়ে উঠাচ্ছি এটা মাখনের মতো, এটাই হচ্ছে কোল্ড প্রেস কোকোনাট অয়েল। এটাকে আরও প্রসেস করতে হবে। পুরাটা উঠিয়ে নিয়ে এভাবে করে দইয়ের মতো ফেটিয়ে একটু গরম জায়গায় রেখে দিব 10-12 ঘন্টা। তারপরে ফ্রিজের নরমালে রাখলে অল্প কিছুক্ষণের মধ্যেই কোল্ড প্রেস কোকোনাট অয়েল উপরে জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। ওটাই হবে কোল্ড প্রেস কোকোনাট অয়েল। এখন নারিকেলের দুধটুকু একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এগুলো জাল দিয়ে একটু কমাতে হবে। প্রতিদিনের মতো পুরোপুরি অয়েলটা উঠাই নাই, কিছুটা রেখে দিয়েছি, না হয় খেতে ভালো লাগবে না। দ্বিতীয় চাপের 1 গ্লাস জল, এটাতে অল্প অয়েল উঠেছে, এটা রেখে দিচ্ছি। এটা আমরা হলুদ চায়ের সাথে গরম করে খেয়ে নেব। আর এই দুধটুকু জাল দিয়ে একটু কমিয়ে নেব।
দুপুরের রান্নারও আয়োজন করে নিচ্ছি, এক হাতেই সব করতে হবে। পাবদা মাছ রান্না করব সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। চিংড়ি মাছের মালাইকারি করব, আর কাতল মাছের ঝাল রান্না করব। কাতল মাছগুলো ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছেও এখনো বরফ ছাড়ে নাই, তারপরও একটু কেটে কুটে রেডি করে রাখছি। মাথার ওই ময়লাটা ফরে ফেলবো, পিঠের শিরা আর মাথার ময়লা এটা ফরে ফেলবো, একটু নরমাল হোক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পাটার উপর নিলাম সর্ষে, পোস্ত, কাঁচামরিচ আর একটুখানি লবণ, একসাথে সব বেটে নেব। এদিকে খোলাজা পিঠা বানাচ্ছি, মাংস হয়ে গেছে। একটা হাঁসের ডিম দিয়ে অল্প করেই খোলাজা পিঠার ব্যাটার তৈরি করেছি। অল্প একটু ব্যাটার রেখে দিয়েছি, ওটা দিয়ে চিতই পিঠা বানাবো। উনি আজ কয়দিন বলছেন চিতই পিঠা খাবে, তো চিন্তা করলাম ওই আশাটাও পূর্ণ হোক। কেউ কিছু খাওয়ার জন্য আবদার করলে ওই জিনিসটা রক্ষা করা পর্যন্ত আমার কাছে ভালো লাগে না। খোলাজা পিঠাগুলো কি সুন্দর মতো উঠে যাচ্ছে দেখুন, এপিট ওপিট দারুণভাবে হয়ে যাচ্ছে। গরম গরম মচমচেই হবে, কিন্তু ঠান্ডা হলে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। সবার জন্য বাটিতে করে নিয়ে নিলাম মাংস আর ডাল। তো এক এক করে গরম গরম রুটি হচ্ছে আর দিয়ে আসছি। পাথর খাওয়া হচ্ছে, এটা হলো আমার জামাই বাবাজির জন্য। ছোলার ডাল আর মাটন কষা, গরম গরম পিঠাগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে। এরপরে ওনার খাবারটা দেব। সকালের জল খাবার প্রায় শেষ হয়ে আসছে, এমন সময় পাটাখুন্ডি করাতে একজন লোক আসছে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি ডেকে নিয়ে আসলাম উপরে। আমি সব সময় গোটা মশলাগুলো পাটায় বাটি, যেমন ধনিয়া, জিরা, আদা, রসুন এসব। কয়দিন যাবৎ লক্ষ্য করছি পাটায় ধার একেবারেই কমে গেছে, তো ভাবলাম পাটা খুন্ডি করে নেই, যদি একটু ধার হয়। এই ভাইকে সেধেছিলাম নাস্তা খাওয়ার জন্য। উনি বলছেন, দিদি এই মাত্র নাস্তা খেয়ে বের হলাম, আমার পেটে জায়গা থাকলে অবশ্যই খেতাম। যাই হোক, উনি এখানে বসেই খাচ্ছেন, ওনার জন্য চিতই পিঠা বানালাম। আমিও চিতই পিঠা খেয়েছি, পিঠাগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, সকালের জল খাবার, তারপর ওইসব থালা বাসন ধোয়া মোছা, ঘরটা গুছানো, সব কিছু সেরে রান্নাঘরে চলে আসলাম পাকাপাকিভাবে। কাতল মাছের মাথাটা কেটে কেটে টুকরো করে নিয়েছি। এরপরে লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে মাথাটাকে খুব সুন্দর মতো ভেজে নেব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো মাথাটা ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামাবো। এই তেলেই দারুচিনি, এলাচ, গোটা জিরা আর 2টা তেজপাতা ফোড়নে দিলাম। এখন দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ সহ ফোড়নটাকে লালচে করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। এই চুলায় মুগ ডালগুলো ঠান্ডা হলে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এখনো কিছুই দেই নাই। অনেকক্ষণ আগে বলক এসছে, ফেনাটা কেটে ফেলে দিচ্ছি। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে রাখছি, মুগ ডাল সিদ্ধ হোক। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এখন দিচ্ছি টমেটো। কিছু টমেটো গোটাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ওখান থেকে 2টা টমেটো নামিয়ে ছেঁচে গুঁড়ো করে নিয়েছি। 1.5 চা চামচ হলুদ, আদা বাটা, ধনিয়া, জিরা একসাথে বাটা, গুঁড়ো মরিচ। এবার সব মিলিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। টমেটোর জলেই মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে।
খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা। এখন দেব ভেজে রাখা মাছের মাথাটা। 3.25 কেজি ওজনের বড় একটা কাতল মাছের মাথা। পুরো মাথাটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দেব হাফ সিদ্ধ করা মুগ ডাল। মুগ ডাল এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই। নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ মশলার সাথে মুগ ডালটাও কষিয়ে নেব। এবার দেব ফোটানো গরম জল। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে কিছুক্ষণ রান্না করব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না। চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, তার সাথে 2টা কাঁকরোলও দেব। অল্প একটু ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। নারকেলের দুধ দিয়ে কাঁকরোলের মালাইকারিও খুবই চমৎকার হয়, তাই ভাবছি এখানে 2টা কাঁকরোল ভেজে দেব। কাঁকরোলগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে এটাও হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আরও একটু তেল দিলাম। গোটা জিরা ফোড়নে দিচ্ছি। কুচানো পেঁয়াজ দিলাম। এখন দেব 1.5 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ হবে তরকারিতে। এখন দেব অল্প একটু আদা বাটা, ধনিয়া জিরা একসাথে বাটা। হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, কাঁচামরিচ বাটা। ব্লেন্ডারে করে নিয়েছিলাম, তো ওখান থেকে 3-4 চামচ দিয়ে দিলাম। বেশি ঝাল হবে না, মরিচগুলোতে একেবারেই ঝাল কম। স্বাদ মতো লবণ দিলাম। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি আগ থেকে জাল করে রাখা নারকেলের দুধ। সাথে সাথে ভেজে রাখা চিংড়ি মাছ আর কাঁকরোল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চুলার তাপটা মিডিয়াম রেখে কিছুক্ষণ রান্না করব। রান্নাটা হবে মাখো মাখো। এরই মধ্যে নারিকেলের দুধে সব সিদ্ধ হয়ে চিংড়ি মাছ আর কাঁকরোল একেবারে নরম হয়ে যাবে। এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঢেকে রান্না করেছি অনেকক্ষণ। এখন দেখি কি অবস্থা। একটু ঘুটনি দিয়ে ঘুটে দিলে মনে হয় দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু লবণের প্রয়োজন, দিয়ে দিলাম। ঘুটনি দিয়ে অল্প কিছুক্ষণ একটু নেড়ে দিয়েছি। এবার খুব সুন্দর হয়েছে। এখন দিচ্ছি ফালি করা কয়েকটা কাঁচামরিচ আর কুচানো ধনেপাতা। আর চুলার উপর রাখবো না বেশিক্ষণ, এক্ষুনি নামাবো। খুব সুন্দর মতো হয়ে গেল কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল। দেখতেই ভালো লাগছে। ঘনত্বটা এরকমই রেখেছি, বেশি পাতলা করি নাই। এখন ভেজে নেব পাবদা মাছ। মাছে হলুদ লবণ একটু গুঁড়ো মরিচ আর সরিষার তেল মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। একটুও ফাটছে না, খুব সুন্দর মতো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে। এরকম ঝোল রাখবো, ঠান্ডা হলে আরো বসে যাবে। সবগুলো পাবদা মাছ ভেজে নিয়েছি, ওই তেলেই কালো জিরা ফোড়নে দিলাম। এখন দিচ্ছি বেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ, সাথে হাফ চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচামরিচ, সাথে একটু লবণও আছে, সেই বুঝে লবণটা দিয়েছি। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এই তরকারিটাও একেবারে মাখো মাখো রান্না করব। পটল আলু মিষ্টি কুমড়ো ভাজা করে নিয়েছি। রুই মাছের কয়েকটা পিস রান্না করেছি। সবার শেষে পোলাও রান্না করছি। পোলাও চালগুলো সরিষার তেল আর ঘিয়ে সুন্দর মতো ভেজে নিয়ে এখন ফোটানো গরম জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব। এরই মধ্যে আমার কাজগুলো সেরে নেব, এই ফাঁকে পোলাও রান্না হয়ে যাবে। এদিকে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে।
এখন নামাবো। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। রান্নাঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। পোলাওটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দেব। এখন জামাই বাবাজির খাবারটা রেডি করে নেব। আমাদের সাধ্যের মধ্যে যা আছে তাই দিয়ে আমার জামাই বাবাজিকে একটু আপ্যায়ন করার চেষ্টা করছি। তো এখানে রান্না করেছি মিষ্টি কুমড়ো, পটল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাটন, পাবদা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে, তারপর কাতল মাছের ঝাল আর একটা মিষ্টি আম। এই যৎসামান্য আয়োজন করেছি। আপনাদের কাছে খাবারটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। জামাই শ্বশুর দুইজনে খেতে বসছেন, তো অল্প একটু আপনাদেরকে দেখাচ্ছি। জামাই বাবাজি বলছে, মা আমি এত খাবার খেতে পারবো না, আপনি একটু একটু করে আমাকে উঠিয়ে দেন। তো আমি ওকে একটু একটু করে সব উঠিয়ে দিলাম। ওদের খাওয়া দাওয়া শেষ হলে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়ে আমার খাবার বেড়ে নিলাম। প্রথমে চিংড়ি মাছের মালাইকারি নিচ্ছি। ভাজাভুজি আছে, ওটা এখন খেতে ইচ্ছে করছে না। চিংড়ি মাছের মালাইকারি আমার কাছে যে এত ভালো লাগে, তাই আর কিছুই নিলাম না। প্রথমেই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাচ্ছি। খুবই চমৎকার হয়েছে, দারুণ লাগছে খেতে। গতকালে পাঠ্যসহ আমরা সিদ্ধান্ত নিয়েছি জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা সন্ধ্যার পরেই করব। কারণ পার্থ সারাদিন বাসায় থাকবে না, ও সকালবেলায় খেয়ে বের হয়ে যাবে। ও না থাকলে ষষ্ঠীর কোনো আনন্দই হবে না। যেহেতু জামাই ষষ্ঠীর তিথিটা আজ রাত 12টা পর্যন্ত আছে, তাই সন্ধ্যার পরে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হবে। পুরো অনুষ্ঠান সহ সারাদিনের রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু এক ভিডিওতে দিলে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদেরও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। তাই চিন্তা করলাম ভিডিওটা ভিন্নভাবে আপলোড দেব। আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল। তো আশা করছি ওই ভিডিওটা দেখতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ওখানে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান পুরোটাই থাকবে, আমাদের কথোপকথন থাকবে, পাঠ্য সহ জামাই বাবাজির খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা রেডি করে আপলোড দেব। এর পরেই ওটার কাজ আরম্ভ করব। কতক্ষণে শেষ হয় জানি না, তবে আজকে রাতের মধ্যে ভিডিওটা আপলোড দেব। আপনারা সবাই দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এদিকে আমার মন চাইছে শুধু চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাই। খুবই ভালো লাগছে, খুব চমৎকার হয়েছে তরকারিটা। কাতল মাছের তরকারি নিলাম না, এত তরকারি খেতে পারবো না। একটু মাংস নিয়েছি আর একটা পাবদা মাছ নিয়েছি, মুগ ডাল নিয়েছি। কোনটা রেখে কোনটা দিয়ে খাবো সেটাই চিন্তা করছি। সারাদিনের কাজকর্ম শেষে খেতে বসলাম, খেতে খুব ভালো লাগছে। তবে আমার মন চাইছে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুয়ে থাকি, এরকম মন চাইছে। তারপরেও পেটের জ্বালায় না খেয়ে পারবো না, খাওয়াটা সেরেই তারপর কিছুক্ষণ বিশ্রাম নেব। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের তরকারিটাও খুবই ভালো হয়েছে। মাছটা খেতে খুব ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই এত সুন্দর কমেন্টস করেন, যা দেখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই এবং মনে অনেক শক্তি এবং সাহস পাই। মুগ ডালটাও খুবই চমৎকার হয়েছে। মাটন কষাটাও খুবই চমৎকার হয়েছে, সবাই বলেছে। আমি সকালবেলায় খাই নাই, আমি শুধু ডাল দিয়ে খেয়েছি। তো এখন খাবো, তবে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, হয়তো ওটা শুধু শুধু খেতে হবে।
পোলাওটাও খুবই চমৎকার হয়েছে, খেতে খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।